সোজা হলো ব্যারাকপুর হয়ে মুড়াগাছা বা এয়ারপোর্ট, এটি হলো রাহুতা ফ্লাইওভার, শ্যামনগর রাহুতা ফ্লাইওভার সোজা হলো কল্যাণী। আর আমি এখন রয়েছি শ্যামনগর জগদ্দল রাহুতাতে, যা আজকে আমি রাহুতা থেকে পানপুর পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের পানপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে 20 এপ্রিল 2026 সোমবার আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের রাহুতা শ্যামনগর জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের রাহুতা থেকে পানপুর পর্যন্ত টোটাল সার্ভিস রোড সমেত 6 লেনের আপডেট দেবো। আজকে হলো 20 এপ্রিল 2026 সোমবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন রাহুতা ফ্লাইওভার অতিক্রম করে সার্ভিস রোড ধরেছি। আর এখানে রাহুতার পরে যে সার্ভিস রোড ব্যারাকপুর থেকে কল্যাণী এক্সপ্রেসের ওই যেদিকে সার্ভিস রোড, আর কল্যাণীর দিক থেকে যে ব্যারাকপুরের দিকে যাবে যে সার্ভিস রোড, মাঝখানে হলো 4 লেন টোটাল। রাহুতা ফ্লাইওভারের পরে আর পার হওয়ার জায়গা নেই, মানে এই পার থেকে সার্ভিস রোডে এই পার থেকে ওই পারে আদার্স যাওয়ার কোনো রাস্তা নেই। সেই পানপুর টোল গেটের সামনে আবার চেঞ্জ করা যায়, ওই পার থেকে এই পারে আর আসা খুবই দুষ্কর। এখানে 2 কিলোমিটার পর্যন্ত সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড বা আদার্স কোনো আন্ডারপাস বা ফ্লাইওভার নেই। সেই রাহুতা ফ্লাইওভার পরে সেই কেউটিয়া হয়ে পানপুরের টোল প্লাজা পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি সার্ভিস রোডে আপডেট দিচ্ছি। এখনও এটি হলো উচ্ছেগড়, যা সার্ভিস রোডে যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস লেনে, সেই দিকে জোর কদমে কাজ চলছে। সার্ভিস রোডের সাইডে ড্রেনের কাজ বা পাইপের কাজ চলতে রয়েছে। আর এইখানে কল্যাণী এক্সপ্রেস 100% কমপ্লিট আছে, 6 লেন সমেত। 4 লেন বা 6 লেন, 4 লেন অলরেডি কমপ্লিট আছে। আর 6 লেনে যে সার্ভিস রোড যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি, সেই দিকে মোটামুটি কাজ চলছে। ড্রেনের পাশ থেকে যে মাটি ফেলা বা পাইপের কাজ বা বড় ড্রেন করা বা ফুটপাথ করা, সে সমস্ত কাজ চলছে। সেইগুলোরই আজকে আমি আপডেট দেবো। কল্যাণী এক্সপ্রেসওয়ের সমস্ত বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। আমি উচ্ছেগড় অতিক্রম করে কেউটিয়ার দিকে যাচ্ছি। আর এইদিকে দেখানোর চেষ্টা করছি, এদিকে সার্ভিস রোডে যে পাইপের কাজ বা নানা রকম কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসওয়ে একটি রাজ্য সড়ক, যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত। সমস্ত কাজই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস 100% অলরেডি কমপ্লিট আছে, তবে হুগলি জেলার বাঁশবেড়িয়া মগরার বড়পাড়ার দিকে এলিভেটেড কানেক্টেডের জন্য কিছু কাজ চলতে রয়েছে। আবার এইদিকে উত্তর চব্বিশ পরগনা বেলঘড়িয়া এক্সপ্রেসের সাথে কানেক্টেডের যে মুড়াগাছা নিমতা মুড়াগাছার দিকে জোর কদমে কাজ চলছে। টোটাল 100% কাজ, মাঝখানে টোটাল 100% কাজ কমপ্লিট আছে। তবে এদিকে সার্ভিস রোডে কিছু কিছু কাজ চলছে, সেগুলো আমি আপডেট দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, AN/12 और AN/19, GT रोड, दिल्ली रोड, AN/2 और AN/12 এলিভেটেড কানেক্টেড। আমি এখন উচ্ছেগড় অতিক্রম করে কেউটিয়া জগদ্দল থানার ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে আতপুর ট্রাফিক পুলিশ কন্ট্রোলে আমি এখন কেউটিয়া জগদ্দল শ্যামনগর ভাটপাড়া জগদ্দলের আমি কেউটিয়ার দিকে রয়েছি। যা এটি হলো কেউটিয়ার দিকেও 100% কমপ্লিট আছে। তবে সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসওয়ে ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসওয়ের যে 4 লেন বা সার্ভিস রোডের ওপরে যে লাইটের কাজও, সেইগুলো 100% কমপ্লিট আছে। গ্রিলের কাজও তো কমপ্লিট আছে। আর এইদিকে সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন, এইদিকে সার্ভিস রোডে কিছু কিছু কাজ চলতে রয়েছে। এটি হলো কেউটিয়া জগদ্ধাত্রী তলা বাস স্ট্যান্ড, বোথ সাইডে কেউটিয়া জগদ্ধাত্রী তলা বাস স্ট্যান্ডও 100% অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ডগুলো বেশ সুন্দর করা হয়েছে, আর বাস স্ট্যান্ডগুলো 100% কমপ্লিট আছে। এইখান থেকে টোল বুথ, কল্যাণী এক্সপ্রেসওয়ের একমাত্র টোল গেট বা টোল বুথ যেটি জগদ্দল থানার
পানপুরে অবস্থিত। এখান থেকে হলো 1 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার হলো টোল বুথ বা ইটভাটা মোড়ের পাশে যে টোল বুথ সেটা হলো 1 কিলোমিটার। আর আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে রাহুতা শ্যামনগর বা জগদ্দলে যে রাহুতা ফ্লাইওভারের পরে আর এই পার থেকে ওই পারে চেঞ্জ করার কোনো জায়গা নেই। এদিকে আমি দেখানোর চেষ্টা করছি যে 4 লেনের অতিক্রম করে ওই দিকে যে সার্ভিস রোডটি বা এই দিকে সাধারণ মানুষ যাতায়াত করা খুবই দুষ্কর, সেই টোল বুথের কাছেই আবার চেঞ্জ করা যাবে। রাহুতা থেকে টোল বুথ প্রায় 2 কিলোমিটারে বেশি। তা 2 কিলোমিটারের মাঝে কোনো এখানে এই পার থেকে ওই পার সাধারণ মানুষ যে যাতায়াত করবে তাও কোনো ব্যবস্থা নেই। আন্ডারপাস বা ওপরে ফ্লাইওভারে কোনো ব্যবস্থা নেই। আমি এখন কেওটিয়া জগদ্ধাত্রী তলা অতিক্রম করে পানপুরের দিকে যাচ্ছি। ইটভাটা মোড় বাস স্ট্যান্ড অতিক্রম করে পানপুরের দিকে যাচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসওয়ের একমাত্র টোল গেট বা টোল বুথ, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত একমাত্র টোল বুথ, যেটি পানপুরে অবস্থিত। জগদ্দল থানার আতপুর ট্রাফিক পুলিশের পানপুর, যেটি ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে একমাত্র জগদ্দল থানার জগদ্দল বিধানসভার একমাত্র পানপুরে অবস্থিত। সামনে হলো এখান থেকে এটি হলো এই যে ইটভাটা মোড়, এই যে এখান থেকে আবার চেঞ্জ করা যাবে। ইটভাটা মোড়ের এখানে ট্রাফিক কন্ট্রোল আছে, যেটি আতপুর জগদ্দল থানার ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে সমস্ত কাছাড় পর্যন্ত সমস্ত ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে যে টোল বুথ সেটি এইখানে সামনে হলো টোল বুথ। আর এখানে যে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি যে কাদের মানে কোন ব্যক্তিদের এখানে ছাড় আছে, সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের টোল বুথ চালু হয়ে গেছে, 100% চালু হয়ে গেছে। আর এখানে গাড়ি বুঝে চার্জও নেওয়া হচ্ছে। এটি হলো টোল বুথ, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ে একমাত্র টোল বুথ কাকিনাড়া পানপুরের জগদ্দল থানার পানপুরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ। আমি এখান থেকে আবার ব্যাক করে সোজা হলো এদিকে কল্যাণীর দিকে যাচ্ছি। আবার আমি কল্যাণীর দিক থেকে ব্যারাকপুরের দিকে যে ওই সাইডে সেটিও আমি কিছু দেখানোর চেষ্টা করব। আমি এখন কল্যাণীর দিকে যাচ্ছি। এটি হলো পানপুর টোল বুথ, যেটি কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। মুড়াগাছা থেকে হুগলির বড়পাড়া পর্যন্ত এই মাঝে একটি মাত্র টোল বুথ। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা 100% চালু হয়ে গেছে। এইদিকে সোজা হলো কল্যাণী বা সামনে হলো পানপুর ফ্লাইওভার। এটি হলো কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, একমাত্র টোল বুথ, যেটি পানপুরে অবস্থিত। জগদ্দল থানার ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে জগদ্দল থানার অন্তর্গত এটি হলো একমাত্র টোল বুথ। দেখতে পাচ্ছেন এখানে টোল বুথের যে সমস্ত কাজ আমি এই সাইড থেকে দেখে আবার ওই সাইডে দেখাবো। এটি হলো দেখতে পাচ্ছেন এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো টোল বুথের যে বিভিন্ন জিনিসগুলো থাকে সেগুলো মেটেরিয়ালসগুলো। আর এখানে চেকিংয়ের ব্যবস্থা, সমস্ত চেকিং 100% কমপ্লিট হয়ে গেছে। তবে গাড়ি বুঝে এখানে চার্জ নেওয়া হয়। আজকে হলো 20 এপ্রিল 2026 সোমবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 20 এপ্রিল 2026 সোমবারে আপডেট দিচ্ছি। সোজা হলো এইদিকে হলো কল্যাণী বা ডানকুনি বা মগরার দিকে চলে যাচ্ছে। এদিকে সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার ব্যারাকপুরের দিকে যেটি টোল বুথ সেদিকটা আমি দেখানোর চেষ্টা করবো। এখানে 6 লেন সার্ভিস রোড, টোল বুথ অতিক্রম করে এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। সামনে হলো পানপুর ফ্লাইওভার বা নিচ থেকে যেটি সার্ভিস রোড ধরে যাচ্ছে সেটি হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া শহরের দিকে চলে যাচ্ছে। এখানে দেখানোর আমি চেষ্টা করছি, এটি হলো কেওটিয়ার দিকে রয়েছে কুতুবপুর। কেওটিয়া অতিক্রম করে কুতুবপুর দিকে রয়েছি। এখান থেকে আমি ব্যাক করে আবার সোজা হলো এদিকে কল্যাণী। এখান থেকে আমি ব্যাক করবো, সোজা হলো কল্যাণী। এবার এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো কল্যাণী। এবার এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যেটি কাকিনাড়া জগদ্দল থানার পানপুরে অবস্থিত। এখান থেকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। এই সাইডে যেটি কাছাপাড়া হয়ে যেটি ব্যারাকপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো টোল বুথ, এই যে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। সোজা হলো এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট হলো 31 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়ে একমাত্র টোল বুথ। এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট করা আছে কাদের ছাড়ের ব্যবস্থা, ডিসকাউন্টের ব্যবস্থা আছে, সমস্ত লিস্ট এখানে দেওয়া রয়েছে। আর কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যেটি 100% চালু আছে, অলরেডি 100% চালু আছে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। সমস্ত কল্যাণী এক্সপ্রেসের সমস্ত চার্জ বা টোল বুথে যে চার্জ সমস্ত রাজ্য সরকারের অধীনস্থ। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট 31 কিলোমিটার।
এটি হলো কল্যাণী এক্সপ্রেসে টোল বুথ, যেটি ইটভাটা মোড়। সামনে হলো কেউটিয়া ইটভাটা মোড়। এটি হলো কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, যেটি ব্যারাকপুরের দিকে যাচ্ছে বা এয়ারপোর্ট বা মোড়াগাছার দিকে যাচ্ছে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। আগে আমি কল্যাণীর দিকে দেখিয়েছি, এদিকে হলো ব্যারাকপুর বা এয়ারপোর্ট বা মোড়াগাছার দিকে যাচ্ছে, সেই দিকটা দেখানোর চেষ্টা করছি। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা অলরেডি 100% কমপ্লিট আছে। আর এটি হলো কেউটিয়া কাকিনাড়া কেউটিয়া, যা ইটভাটা মোড় নামে পরিচিত। এটি হলো সোজা হলো এদিকে এয়ারপোর্ট, 31 কিলোমিটার সোজা হলো এয়ারপোর্ট বা মোড়াগাছা বা ব্যারাকপুর। এখান থেকে আমি ব্যাক করে আবার পানপুর পর্যন্ত দেখিয়ে আমার আজকের প্রতিবেদন শেষ করব। এটি হলো কেউটিয়া বা ইটভাটা মোড়, সোজা হলো এয়ারপোর্টের দিকে বা মোড়াগাছা দিকে চলে যাচ্ছে, ব্যারাকপুর হয়ে মোড়াগাছার দিকে চলে যাচ্ছে। ব্যারাকপুর টু মোড়াগাছা সোজা হলো এয়ারপোর্ট, যা 31 কিলোমিটার। আর এখান থেকে আমি ব্যাক করে আবার কল্যাণীর দিকে যাচ্ছি, যা পানপুরের দিকে যাচ্ছি, যা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে কাজ, টুকটাক সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মে গড ব্লেস ইউ। এটি হলো আমি এখন সার্ভিস রোড ধরে পানপুর ফ্লাইওভারের নিচ থেকে যাব, যেটি কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া পৌরসভার দিকে চলে যাচ্ছে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করব। তারপরে আজকে আমি প্রতিবেদন শেষ করব। এই সামনে হলো পানপুর, যা পানপুর মোড়। একটি হলো পানপুর মোড়, যেটি কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া শহরের দিকে যাচ্ছে। আর তার বিপরীতে হলো রফিপুর, অতিক্রম করে NH-12 কানেক্ট করবে রফিপুর, আর সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। সোজা হলো এখান থেকে হলো কল্যাণী 15 কিলোমিটার। সামনে হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে সমস্ত ফ্লাইওভার 100% কমপ্লিট আছে। কাপালিং ফ্লাইওভারও অলরেডি চালু হয়ে গেছে। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার সার্ভিস রোড ধরে ভাটপাড়া বা কাকিনাড়া বা ভাটপাড়া শহর, যেটি কাকিনাড়া রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার সার্ভিস রোড ধরে। আর সোজা হলো যেটি 4 লেন বা কাকিনাড়া পানপুর ফ্লাইওভার বা সার্ভিস রোড ধরে যা যাবে, সেটি হলো কল্যাণী হলো 15 কিলোমিটার। আর এই সার্ভিস রোড ধরে পানপুর ফ্লাইওভার পানপুর ফ্লাইওভারের নিচ থেকে যেটি রফিপুর, যা NH-12 কানেক্ট করছে রফিপুর, সেটি হলো 11 কিলোমিটার। এটি হলো পানপুর ফ্লাইওভার, অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো পানপুর ফ্লাইওভার। আমি হলো সার্ভিস রোড ধরে পানপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো ভাটপাড়া শহর বা কাকিনাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে সার্ভিস রোড, যা এখানে কিছু রাস্তা একটু প্রবলেম রয়েছে। এইদিকে যে দোকানগুলো, সেগুলো অসুবিধা রয়েছে, বা এখানে ফুটপাতের এখনও ব্যবস্থা হয়নি। এটি হলো ওপরে হলো পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। আর এখানে হলো এটি হলো সার্ভিস রোড, যেটি সোজা হলো ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, যা এখান থেকে 3 কিলোমিটার। সামনে হলো এটি হলো পানপুর মোড়, আর এই পানপুর মোড়ের অপোজিটে হলো রফিপুরের দিকে চলে যাচ্ছে। এখানে যে দেখানোর চেষ্টা করছি রফিপুর, যেটি NH-12 কানেক্ট করছে, যা 11 কিলোমিটার। আর এদিকে কাকিনাড়া রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার। এটি হলো কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ড, যা অলরেডি 100% কমপ্লিট। বোথ সাইডে বাস স্ট্যান্ডে 100% কমপ্লিট। সোজা হলো কল্যাণী, আর উপরে দেখতে পাচ্ছেন কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার জীবন সমৃদ্ধি ঘটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো পানপুর, যা আমি সার্ভিস রোড ধরে ওপরে হলো পানপুর ফ্লাইওভার, যেটি অলরেডি 100% কমপ্লিট। সোজা হলো এইখানে কল্যাণী 15 কিলোমিটার। আমি আজকে আমার এই প্রতিবেদন এখানে শেষ করলাম। সামনে হলো নৈহাটির দিকেও সার্ভিস রোডে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক